তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই মাসে আমি কত টাকা স্যালারি পেয়েছি এবং আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে আমি কত টাকা স্যালারি পাবো। তো এই মাসে আমার স্যালারির বেসিক পে হচ্ছে 28,900 টাকা। এইচআরে যেটাকে আমরা বলি হাউস রেন্ট অ্যালাওয়েন্স সেটা হচ্ছে 12%, তাহলে পাচ্ছি আমি 3,468 টাকা। ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স যেটা হচ্ছে 18% রয়েছে বর্তমানে, সেটা পাওয়া যাচ্ছে 5,202 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স পাচ্ছি 500 টাকা। আর ট্যাক্স ডিডাকশন মানে ট্যাক্স কাটছে সরকার আমার কাছ থেকে 150 টাকা। তাহলে টোটাল আমি ইন হ্যান্ড পাচ্ছি কত টাকা? 38,070 টাকা। 38,070 টাকা আমার গ্রস স্যালারি এটা। তারপরে ট্যাক্সটা বাদ যাবে, ট্যাক্সটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার মোট স্যালারি হয়ে দাঁড়াচ্ছে 37,920 টাকা। তাহলে এই মাসে আমি বর্তমানে 37,920 টাকা স্যালারি পেয়েছি। এবং আগামী মাসে অর্থাৎ জুলাই মাস থেকে আমি কত টাকা স্যালারি পাবো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমাদের স্যালারির একটু পরিবর্তন হবে। যেই বেসিক পেটা ছিল আমাদের 28,900 টাকায়, সেই বেসিক পেটা আমাদের কিন্তু হয়ে যাবে 29,800 টাকা, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে 3%। তাহলে ইনক্রিমেন্ট হয়ে গেল 28,900, সেটা হয়ে গেল 29,800। এইচআরে একই থাকছে 12%, সেটা হবে 3,576 টাকা। আর ডিএ থাকছে 18% মানে 5,364 টাকা। আর মেডিকেল অ্যালাওয়েন্স থাকছে 500 টাকা। এবং এবার কিন্তু ট্যাক্সটা কাটবে 200 টাকা। প্রথমবারে ট্যাক্স কেটেছিল 150 টাকা, এবার ট্যাক্স কাটবে 200 টাকা। তাহলে এখানে আমি গ্রস স্যালারি পাচ্ছি 39,240 টাকা গ্রস স্যালারি। এবং ট্যাক্সটা যদি আমি বাদ দিই 200 টাকা, তাহলে আমি ইন হ্যান্ড টাকা পাবো কোথাও 39,040 টাকা। 39,040 টাকা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। কিন্তু এটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো না, কারণ আমরা জানি পিএফ ফান্ড থাকে। প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ির একটা পিএফ ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড থাকে, সেটা নিজের ইচ্ছে মতো কাটাতে হয়। কেউ 2,000, মিনিমাম 2,000, কেউ 2,000, 4,000, 6,000 পর্যন্ত বা ম্যাক্সিমামটাও কাটাতে পারে। তো আমাদের কিন্তু মিনিমাম 2,000 টাকা কাটে। তো সেই 2,000 টাকা বাদ দিলে আমরা এইবার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবো 37,040 টাকা। তো যারা কিন্তু আগামীতে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ পাবে, তারা কিন্তু এই স্যালারিটাই পাবে পে কমিশনের আগে পর্যন্ত।